আলোটি বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার ছোট একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে রাতে রান্না রেডি হচ্ছে। ফ্রিজে মাংস ছিল, মাংস ভিজিয়ে নিয়েছিলাম সেই বিকালেই। এখন রাতের রান্না রেডি করছি। মাংসগুলো কিছু টুকরা বড় ছিল আর কিছু ছোট ছিল, তো ওগুলো যেগুলো বড় ছিল ওগুলো কেটে দিব, আর যেগুলো ছোট ছিল ওগুলো রেখে দিচ্ছি। আগে গুছিয়ে নিই সব কিছু, তারপরে রান্না করব। আর গুছিয়ে সব কিছু রান্না করলে তারপর রান্নাটা বেশি সহজ হয়। আর রাত্রে কাজ করাটা একটু বেশি প্যারা, তারপরও বাচ্চারা দাবি করতেছে তো করতেই হবে। মাংস কাটার পর এখন অন্যান্য জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এখন মাংসটা মাখিয়ে বসাবো। আমি সব সময় মাংস মাখিয়ে বসাই, কারণ আমার মাখিয়ে গরুর মাংসটা রান্না করতে ভালো লাগে। আর মাখিয়ে রান্না করলে আমি মেজারমেন্টটা বুঝি। আর আজকে মশলাটা সাথে সাথে তৈরি করেই তারপরে রান্না করছি, কারণ ফ্রিজের মশলা না, সাথে সাথে ব্লেন্ডার করে নিয়েছি সব কিছু। আজকে আবার এই তো এখন সব মাখিয়ে নিব। মাখিয়ে নিলে এটার যে পরিমাণটা ঠিক হয়েছে কি না সেটা বোঝা যাবে, কারণ মাখানোর পরেই আমি বুঝতে পারি যে এটা কোনো কিছু কম বেশি হয়েছে কিনা মশলা। তো এটা আবার দিয়ে ব্যালেন্স করে তারপরে আবার মাখায় নিই। চুলায় দিয়ে দিলাম মাংস। এটা হইতে তো মিনিমাম 2-2.5 ঘন্টা টাইম লাগবেই, কারণ আর প্রেশার কুকারে দিই না, আমি পাতিলে রান্না করি। আর সাথে একটু পোলাও রান্না করব। পেঁয়াজ আর আদা গুছিয়ে এখন কেটে নিয়ে আর গুছিয়ে নিয়েছিলাম, ওগুলো এখন ভেজে নিব। চালটাও ভেজে নেব। আর চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা তত সুন্দর হবে। আর যে পরিমাণ চাল ওই পরিমাণ পানি দিয়ে তো হয়ে আসছে প্রায়। এই যে লাস্ট নাড়ানাড়ি করলাম, এখন একদম ফাইনাল টাচ দিয়ে দিব। আর এই মাংসটা এখনও হইতে দেরি আছে, একটু দেরি তো লাগবেই। এই যে ফাইনাল হয়ে গেছে। আর আমার মাংসের মধ্যে একটু আলু দেওয়া লাগবে, কারণ বাচ্চারা আলু না হলে ওরা আলু খুঁজবে, মাংস খোঁজার আগে আলু খুঁজবে। আমার ফ্যামিলির সবাই। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার একটু কমেন্ট করে জানাবেন।